রাধে রাধে প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি পিয়ালি আছি। আজ আপনারা শুনছেন মহাভারত পাঠ। সনাতন ধর্মের অন্যতম প্রধানতম ধর্মগ্রন্থগুলির মধ্যে মহাভারত যা অন্যতম প্রধান একটি ধর্মগ্রন্থ। মহাভারতের রচয়িতা ছিলেন আদিকবি বেদব্যাস মুনি। বেদব্যাস মুনির এক অপূর্ব সৃষ্টি এই মহাভারত। মহাভারত যা রচিত আছে 1000-এরও অধিকতম শ্লোক আছে, 18টি মূল পর্ব। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ আপনারা শুনছেন দুর্যোধনের সপরিবারে স্বরাজ্যে প্রস্থানের কাহিনী। শুনতে থাকবেন মহাভারত পাঠ। আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ, যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত যা লিখে জানাবেন, কমেন্টে লিখবেন রাধে রাধে। শুনতে থাকুন দুর্যোধনের সপরিবারে স্বরাজ্যে প্রস্থানের কাহিনী। গন্ধর্ব বিদায় হয়ে গেল নিজ স্থান। দুর্যোধন ও আসি ধর্মে করিল যে প্রণাম। বসিল মলিন মুখে হয় নম্র শির, মধুর বচনে কহিলেন যে যুধিষ্ঠির। শোনো ভাই, হেন কর্ম না করিহ যে আর, পৌরষ নাহি কইতে আমা সপাকার। বিশেষ বৈভব কালে ধর্ম আচরণ, সমাধিক হয় খ্যাত ইহা খ্যাতির যে কারণ। কহিলেন এই মতন বহু বহুনীতি বাণী, অগ্রসরী নারীগণে আনে যাজ্ঞ শ্রেণী। দ্রৌপদীর প্রণমিলে যত নারীগণ, যতেক দুঃখের কথা কইল নিবেদন। দুস্তর সাগর মাঝে ডুবিল তরুণ, নিজ গুণে উদ্ধারিয়া ধর্ম নৃপমণি। বুঝিলাম কুরু বংশ রক্ষার কারণে, নিবসিত তোমা সভা কইল এই বনে। তবে কৃষ্ণা সভাকারে করিল যে সম্মান, ক্ষুধার্থ দেখিয়া দিল দিব্য অন্নপান। একত্র হইয়া তবে যত সৈন্যগণ, পরম কৌতুকে করে করিল যে ভোজন। রাজা আদি করিয়া ভঞ্জিল ক্রমে ক্রমে, নারীবৃন্দ আকুল হইল যে সব ঘুমে। ভয়ে কেহ নাহি সই রাজার কারণে, দ্রৌপদী সহিত আছে কথোপকথনে। তবে মানি দুর্যোধন মলিন বদনে, বিদায় লইয়া চলে ধর্মের চরণে। মধুর সম্ভাষে রাজা করিয়া বিদায়, অগ্রসরী কত দূর জানো যে ধর্মরায়। শীঘ্রগামী চলে সবে সৈন্য, সবে যত সেনাগণ। বিরস বদনে যায় রাজা দুর্যোধন, নগরে যাইতে আর আছে কত পথ। সেইখানে দুর্যোধন রহাইল যে রথ। মাতুল শকুনি আর কর্ণ দুঃশাসনে, সম্মধিয়া কহিতে লাগিল যে দুঃখ মনে। সসৈন্য সহিত দেখে যাহ সর্বজন, নিশ্চয় কহিন আমি ত্যাজিব যে জীবন। পূর্বে না বুঝিনু আমি আপনার বল, বিধি তার সমুচিত দিয়াছিল যে ফল। পূর্বে যদি সকল কহিতে হে সবে, যুধিষ্ঠির সহ কেন বিরোধ যে হইবে। ভীমার্জুন হতে মোর স্নেহ তার অতি,
স্বচ্ছন্দে পালিত মোরে ধর্ম নরপতি। ভাতৃভেদে করাইলে করিয়াছে আশ্বাস, আমি মন্দমতি তাহে করিনু যে বিশ্বাস। অনুক্ষণ কহ সবে মারিব পাণ্ডব, চক্ষু কর্ণে বিবাদ ঘুচিল আজি সব। পলাইয়া সবে মোরে রাখি যুদ্ধভ্রমে, বান্ধিয়া লইতেছিল গন্ধর্বজে আশ্রমে। আরো দেখো অপরূপ রহস্য বিধির, আজন্ম হিংসিনু আমি রাজা যুধিষ্ঠির। উদ্ধার করিলা আই আমি হেন জনে, মরণ অধিক লাজ মস্তক যে মন্টনে। চিত্রসেনে হস্তে মৃত্যু শ্রেষ্ঠ শতগুণ, অযশ লোভিনু উদ্ধারিল যে অর্জুন। কোন লাজে লোক মাঝে দেখাবো বদন, নিশ্চয় না যাব দেশে এই রূপ। তবে কর্ণ মহাবীর দেখিয়া অসখ্য, কহিতে লাগিল কথা রাজহিত পক্ষ। শুনি রাজা কি কারণ চিন্তা অকারণ, জয় পরাজয় যত দৈবের গঠন। ইন্দ্র দেবরাজ হন অমর ঈশ্বর, সদাকাল দেখো তার দানবের ডর। কতবার স্বর্গভ্রষ্ট করাইল তারে, পুনরায় পায় রাজ্য উপায় যে প্রকারে। পূর্বাপর হেন হিতি বিধির আচর, কখনো বা জয় যুদ্ধে কভু পরাজয়। কহিলে যে যুধিষ্ঠির উদ্ধারের কারণ, আপনার স্বীয় ধর্ম কইল যে প্রবর্তন। ধর্মপুত্র যুধিষ্ঠির অধর্মের ভয়ে, সে কারণে পাঠাইল বীর ধনঞ্জয়। সৈন্য হেতু সেনাপতি জয় করে রণ, পূর্বাপর এই মতো বিধির ঘটন। শোনো ওহে মহারাজ আমারও বচন, আজি আমি কহি কথা করিব যে যেমন। প্রতিজ্ঞা করুন আমি সবকার আগে, মহাবীর ধনঞ্জয় থাক মোর ভাগে। তব হস্তে ভীমসেন না ধরিবে যে টান, আর জনে সংহারিব পতঙ্গ যে সমান। পরাজয় হেতু রাজা কর অভিমান, শাস্ত্রমত কহি শোনো তাহার যে বিধান। বিদ্যার সমান বন্ধু নাহি ত্রিভুবনে, আপত্য সমান স্নেহ নাহি অন্য জনে। শত্রু কেহ নহে রাজা ব্যাধির সমান, সবারই অধিক দেখো দৈব বলবান। দৈব রণ বুঝি ক্ষমা করিলাম সবে, মনুষ্য হইলে আপনার বলি তবে। এতেক বলিল যদি সূর্যের নন্দন, তথাপিও মিলি দৈত্য দানব যে সকল। দুর্যোধন দুঃখে কহে হইয়াছে বিকল, আমাদের হিতে জন্ম হইল যে ইহার। তেইশে ইহার দুঃখে দুঃখ
সবাকার। আশ্বাস করিয়া সবে বলে শূন্য বাণী। ঘরে যাও ওহে রাজা, কর্ণ কথা এই হেতু শীঘ্র গতি, আইন যে হেথায়। ছাড় দুর্যোধন, নহে যাব জমালয়। করহ সকলে মুক্ত, নহে ফল দিব। মুহূর্তে সমন গৃহে, তোমারে চেয়ে পাঠাবো। চিত্রসেন বলে তোর জানিলাম যে মতি, বুঝিয়া বুঝিয়া করিল বিধি, এতে কুচি দুর্গতি। মরিতে বাসনা তব হইল যে নিশ্চয়। দুই ভাই এক সঙ্গে যাবি জমালয়। এত বলি দিল শীঘ্র ধনুকের টঙ্কার। দশদিক সরজালে হইল যে অন্ধকার। দেখি পার্থ হইলে জ্বলন্ত অনল, নিমিষের মধ্যে কাটিলে সে সকল। দোহার বিচিত্র শিক্ষা দুঃখে দোহে লোকহন্ত। বৃষ্টিবত শত শত পরে কত অস্ত্র। কাটিল দোহার অস্ত্র, দোহাকার স্বরে। জ্বলন্ত উলকা প্রায় উঠয়েছে অম্বরে। হইল দোহার অঙ্গ স্বরেতে যে ডর্জন। ভ্রুতঙ্গ তিলক নাহি, দোহে ধনুর্ধর। গন্ধর্ব আপন মায়া করিল প্রকাশ। সন্ধান পড়িয়া অস্ত্র এরিলেন যে পাশ। দিব্য অস্ত্র এরি পার্থ করে নিবারণ। দশ অস্ত্র অঙ্গে তার করেন যে ঘাতন। দেবতা গন্ধর্ব যক্ষ রাক্ষসিক দীক্ষা। নরিত নাহিক তুল্য অর্জুনের শিক্ষা। যে বাণে গন্ধর্ব বান্ধে রাজা দুর্যোধনে, সেই বাণ ধনঞ্জয় জুড়ে ধনুর মনে। বান্ধে গন্ধর্বের গলা ভুজেরও সহিত, নিজ রথে চড়াইয়া চড়েন যে তড়িৎ। দুর্যোধন নারী সহ গন্ধর্বের পতি, মুহূর্তে কো উপনতি ধর্মের যে বসতি। সমর্পিয়া সকলেতে করি নিবেদন, যে মতে গন্ধর্বপতি করিলেন। যুধিষ্ঠির খুলিলেন দোহার বন্ধন, পার্থে অনুযোগ করিলেন যে আগমন। এই চিত্রসেন হয় গন্ধর্বের পতি, এই চিত্রসেন হয় গন্ধর্বের পতি। ইহাকে উচিত নহে এমে দুর্গতি। চিত্রসেনে কহিলেন তুমি মতিমন্ত, চালন করহ কেন ক্ষত্রিয় দুরন্ত। বালক অর্জুন করিলেন অপরাধ, চাহিয়া আমার মুখ করহ প্রসাদ। না কহিবে ইন্দ্রকে এসব অপমান, যাও শীঘ্র নিজালয়ে করহ প্রয়াণ। শুনিয়া গন্ধর্বপতি আনন্দিত মনে, আশীর্বাদ করি তবে চলে সেই ক্ষণে। মহাভারতের কথা অমৃতের সমান, কাশীরাম দাস কহে সদা শোনো।
রাধে রাধে প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনলেন দুর্যোধনের সপরিবারে স্বরাজ্যে প্রস্থানের কাহিনী। আপনাদের কেমন লাগলো মহাভারত পাঠ অবশ্যই তা লিখে জানাবেন, কমেন্টে লিখবেন। রাধে রাধে। শুনতে থাকুন মহাভারত পাঠ। রাধে রাধে প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন মহাভারত পাঠ। আজকের কাহিনীতে আপনারা শুনতে চলেছেন হস্তিনায় সশিষ্য শূরভাষার আগমনের কাহিনী। শুনতে থাকুন মহাভারত পাঠ। জন্মজয় বলেন, মহি কর বীরহন, সহজ অশুদ্ধ বুদ্ধি রাজা দুর্যোধন, অজন্মহিংসিল দুষ্ট নানা দুরাচারে, ক্ষমাবন্ত ধর্মশীল কর্ম ধর্ম অবতারে, তথাপিও করি স্নেহ তারিণ সংকটে, হেন জনে দুঃখ দৃষ্ট দিলে কোচে কপটে, মৃত্যু হইতে উদ্ধারিল সেই মহাজন, পুনরপি বাঞ্ছা করে তাহার যে মরণ, অহিংসা পরম ধর্ম না করে যে গমন, সেহেতু বংশে মজে রাজা দুর্যোধন, শুনিনু অপূর্ব কথা তোমারও বধনে, অতঃপর কি করিনু দুষ্ট বুদ্ধি গণে, শনিবারে ইচ্ছা বড় ইহার বিধান, পিতামহগণ তবে গেল কোন স্থান, শুনিতে আনন্দ বড় জন্ময় অন্তরে, মনি বড় বিস্তারিয়া বলহ যে আমারে, বলেন বৈশ্যায়পন শোনো গুরুভর, কাম্যক কানকে আছে পঞ্চ সহোদর, যজ্ঞ তপ ব্রত তপ ধর্ম আচরণ, পূর্বমত শত শত ব্রাহ্মণ ভোজন, হেথায় আসিয়া তবে কৌরব প্রধান, হেথায় আসিয়া তবে কৌরব প্রধান, গন্ধর্বপতির হাতে পেয়ে অপমান, আহারে অরুচি হইল অভিমান মনে, একান্তে বসিয়া কহে যত দ্রষ্ট করে, হে কর্ণ প্রাণীর সখা মাতুল ঠাকুর, কি মতো প্রকারে মোর দুঃখ হবে যে দূর, করিলে সযুক্তি সবে যদিকচে মন্ত্রণা, বিশেষ হইল সেই আপন যন্ত্রণা, সুন্দর দেখিতে চক্ষে পারেন অঞ্জন, বিধির বিপাকে অন্ধ হইল যে নয়ন, গন্ধর্ব করিল যত মোর অপমান, ততোধিক শত্রু হস্তে হয়ে পরিত্রাণ, ইহা হতে মৃত্যু শ্রেষ্ঠ গণে শত পুত্র গণে, এতেও দুর্গতি হবে কেবা ইহা শানে, আরো দেখো পাণ্ডবের পুণ্যের প্রকাশ, স্বর্গের অধিক সুখ অরণ্য যে নিবাস, ইন্দ্রের সমান সঙ্গে চাহি সহোদর, ইন্দ্রের সমান সঙ্গে চারি সহোদর, সূর্য তুল্য শত শত কত দ্বিজ পর, মনির মানসে সবে করে নানা ভোগ, দ্রুপদ নন্দিনী একা করে যে সংযোগ, জানুন নিশ্চয় তাহা দৈব বলবান, মম সুখ নহে তার শতাংশের সমান।
সূর্যের সমান পঞ্চ শত্রু বলবন্ত, সূর্যের সমান পঞ্চ শত্রু বলবন্ত, ত্রয়োদশ বৎসরান্তে করিবে কোচে অন্ত। অর্জুন চিনিবে হেন নাহি ত্রিভুবনে, সুরাসুর নহ সুরাসুর নর আদি আছে যত যে জনে। মাতুল মাতুল দিগর্ভ গর্ধ, মাতুল মাতুল দিগর্ভ গর্ধ, তুমি আমি দুঃশাসন। বহু শ্রম করিলে না পারে কদাচন, বনের নিবাস শেষে যে কিছু আছো। ইতিমধ্যে এমন উপায় যদি হয়, প্রকারে পরম শত্রু যদি হয় নাশ। আমার মনের হয় পূর্ণ অভিলাষ। এটুকু কহিল যদি রাজা দুর্যোধন, কহিল কহিতে লাগিল, কহিতে লাগিল তবে দুষ্ট মন্ত্রীগণ। কি কারণে করো তুমি পাণ্ডবের ভয়? পরাক্রম নিজ পরাক্রম নাহি জানো মহাশয়। বুদ্ধি বলে করিব উপায় যত আছে, তাতে রক্ষা এ দেখো কেমনে তো বাঁচে। অস্ত্রের অনলে দগ্ধ করিব যে পাণ্ডবে, সামান্য কর্মেতে কেন চিন্তা এত সবে। দুষ্ট মন্ত্রীগণ যত কহিলেন ভাষা, আরো কত দিনান্তরে আইল যে দুর্বাসা। সঙ্গীতে সহস্র দশ শিষ্য মহার্ষি, মধ্যাহ্ন সূর্যের প্রাণ উত্তরের আসে। দুর্যোধন শুনি তবে ঋষি আগমন, আগসরি কত দূরে গেল সর্বোচ্চ। যতেক অমাত্যহার সহোদর শত, মুনির চরণে সবে হইল দন্ত মত। প্রণাম করিল শিষ্যগণে সর্বজনে, বসাইল মুনিরাজে, বসাইল মুনিরাজে রত্ন সিংহাসনে। সুভাষিত জল আনি রাজা দুর্যোধন, আপনি করিল ধৌত মুনির চরণ। পাদ্য অর্ঘ্য আদি দিয়া পুজি মুনিরাজে, সেই মতে বুঝিলে শিষ্যের সমাজে। করজরে করি তবে রাজা দুর্যোধন, করিত লাগিল কিছু বিনয় বচন। নিবেদন আছে কিছু কিন্তু ভয় হয়, আমারও ভাগ্যের কথা করেন না যায়। আজি মোরে সুপ্রসন্ন হইল দৈবগণ, সে কারণে দেখিলাম তোমারও যে চরণ। মুনি বলে শুনিয়াছি তব ভাগ্য কথা, সেই হেতু আসিতে বাঞ্ছা বহুদিন হেতা। তোমার বৈভব যত শুনি লোক মুখে, দেখিতে আসিনু হেতা মনের যে কৌতকে। রাজা বলে অগ্র তপ কইল পিতৃগণ,
জানিনু প্রসন্ন মোরে দেব দেব দ্বিজগণ। পাইলাম আজি পূর্ব তপস্যার ফল। নিশ্চয় জানুনু মোর জন্ম সফল। জানিলাম আজি মোরে সুপ্রসন্ন বিধি, নতুবা আমার গৃহে কেন তপনিধি। বহুবিধ স্তব কইল কৌরব সমাজ, বসিবারে আজ্ঞা করি কহে মুনিরাজ। মুনি বলেন ভাগ্যবন্ত তুমি ক্ষিতি তলে, নাহিবে এমন আর ক্ষত্রিয়র যে কুলে। মহাবংশজাত তুমি খ্যাত চরাচরে, তব পূর্ণ পিতামহ যত রূপাভর। মহাকীর্তিমান যত সবে মহাতেজা, সে মত হইলে তুমি নিজে মহারাজা। কিন্তু পূর্বে পিতামহ করিল যে কর্ম, সেই মতো প্রাণপণে পালকুল ধর্ম। যজ্ঞ তপ ব্রত আর ব্রাহ্মণ ভোজন, শুনিতে করিব নিত্য প্রচার পালন। দ্রব্যকে মূল্য দিতে উচিত যে হবে, বিক্রয় করিতে উপাধিক না লোভে। পালন করিবে প্রজা পুত্রের সমানে, দোষমত শাস্তি দিবে দুষ্ট বুদ্ধি জনে। মান্য জনে নিত্য বাড়াইবে যে মান, যে কিছু করিবে কথা বিনয় বিধান। সতত না হয় শান্তি, সদা নহে রোষ। কালের উচিত কর্ম পরম পৌরষ। দুষ্ট বুদ্ধিদাতা যেই দুষ্ট দুরাচার, সে সবার সহ নাহি করিবে যে বাভার। সতত শাসনে যেন থাকে সর্বখ্যাতি, অনুরক্ত থাকে যেন সকল নৃপতি। পরপক্ষে কদাচিৎ নহিবে বিশ্বাস, রাখিবে অন্তর জানি যত দাসী দাস। বিরূপে না হও কভু আত্মপক্ষ জনে, পালিবে সব কথা পরম যে যতনে। নহুষ যজাতি আদি পূর্ব বংশ যত, পৃথিবী পালিতে সবে করি এই মতো। সে সভা হইতে তব বিপুল যে বৈভব। দ্বিগুণ পাইবে মো শোভা, দ্বিগুণ পাইবে শোভা, হইলে এই সব। এত শুনি সুবিনয় বলে গুরুপতি। যাহা করিয়াছি আমি আপনি সকতে, অতঃপর যাহা হয় তব উপদেশ আপনি করিয়া কৃপা কহিতে যে বিশেষ। পালন করিব যত্নে তব এই কথা,
আপনি আপনি হইয়া মম জ্ঞান চক্ষু দাতা। পূর্ব পিতামহগণ ছিল উগ্র তপা, সে কারণে কর প্রভু এত দূর কৃপা। এখনো হইল প্রভু সফল জীবন, এরূপে অনেক স্তুতি কইল যে দুর্যোধন। হেনুমতে কথোপকথন মুনিরাজ, পরম আনন্দ মতে কৌরব সমাজ। নানা বাক্য কথায় কৌতুক মনসুখে, মুনিরে করিল পশু যত সভার লোকে। একদা একান্তে বসি রাজা দুর্যোধন, একদা একান্তে বসি রাজা দুর্যোধন। ডাকিল শকুনি বং ভাই দুঃশাসন, কর্ণে সম্বোধিয়া কহে কৌরব প্রধান। আমারও বচন সখা কর অবধান। বিচারে করুন আমি মনে মনে, পঞ্চ ভাই পাণ্ডবেরা রহে কাম্য বনে। দ্রুপদ নন্দিনী কৃষ্ণা লক্ষ্মীর সমান, তাহার প্রসাদে সবে পাই পরিত্রাণ। সূর্যের কৃপার ফলে কিঞ্চিত রন্ধনে, পরম সন্তোষ তাহা ভঞ্ছিল খোঁজে জনে। যত লোক যায় তথা সবে অন্ন পায়, যত লোক যায় তথা সবে অন্ন পায়। যতক্ষণ যাজ্ঞ শ্রেণী কিছু নাহি যে খায়। অর্থাৎ এই যে পঞ্চপাণ্ডবদের আশ্রমে সব মুনি ঋষিরা পঞ্চপাণ্ডবদের আশ্রমে গিয়েছিলেন। এবার সেই পঞ্চপাণ্ডবদের আশ্রমে খাবার ওদেরকে পরিবেশন করছিলেন যাজ্ঞসেনী অর্থাৎ দ্রৌপদী সকল মুনি ঋষিদের কিন্তু খাবার পরিবেশন করছিলেন। এবার কি বলা হচ্ছে, অক্ষয় থাকত যত চতুর্বিধ ভোগ, অপূর্ব দেখায় কিভা বিধির সংযোগ। দ্রুপদ নন্দিনী কৃষ্ণা করিল ভোজন, কিঞ্চিত মাখিল নাহি পায় কোনচন। প্রতিদিন হেনুমতে ভ্রঞ্জায় সবার, দশদণ্ড নিশাচকে নিজে কিছু খায়। সেকালে সে স্থানে যদি যান মুনিরাজ, সংহতি করিয়া যত শিষ্যের সমাজ। দ্রৌপদীর ভোজনান্তে যাবে সেই স্থানে, সেবায় নহিবে ক্ষম ভাই পঞ্চজনে। দোষ দেখি মহামণি দিবে ব্রহ্মশাপ, মরিবে পাণ্ডব বংশ ঘুচিবে যে সন্তাপ। তোমা সভাকার মনে না জানি কি লয়, ঋষিরে কহিব বুঝি যদি যোগ্য হয়। এতক বলিয়া যদি রাজা দুর্যোধন সাধু সাধু ধন্যবাদ দেয় সর্বজন। সবে বলে মহারাজ যে আজ্ঞা তোমার, করিলে মন্ত্রণা এই সংসারের সার। এমতো কৌতুক মতি আছে সর্বজনে, ভক্তিভাবে আছে নৃত্য মনির সেবনে।
একদা দিনান্তে বসি হর্ষে মনিরাজ, নিকটে ডাকিয়া যত কৌরব সমাজ। হিত উপদেশ আর মধুর বচন, দুর্যোধন সম্মুখিয়া কহে তপোধন। শোনো রাজা ত্রিভুবনে পুরে তব যশ, তোমার সেবায় বড় হইলাম যে বশ। ইষ্টবর মাগে লও মম বিত্ত মানে, বিদায় করিহা শীঘ্র যাই যথাস্থানে। মনির বচন শুনি রাজা দুর্যোধন, গদ গদ ভাষে কহে বিনয় যে বচন। ধন ধর্ম দ্বারা পুত্র বিভর বিপুল, কেবল তোমার মাত্র আশীর্বাদ। পরিপূর্ণ আছে সৈন্য রাজ্য অধিকার, কেবল রহুক ভক্তি চরণ যে তোমার। আর এক নিবেদন শোনো মহাজন, কহিতে সংকোচ রহি কৃপা করি হয়। যথায় কাম্য বনে পাণ্ডুর তনয়, সংহতি করিয়া যদি শিষ্য সমুদর। উত্তীর্ণ হইবে যাবে 10 দণ্ড নিধি, সেকালে অতিথি হবে ওহে মহাঋষি। ভক্তি ভাব বুঝিয়া জানিবে তার মন, সবে বলে ধর্মবন্ত পাণ্ডুর নন্দন। পূজা করে দেবদ্বিজে ভক্তি অতিশয়, সেই কথা পরীক্ষা করিতে যোগ্য যে হয়। সকালে সকল দ্রব্য হয় উপস্থিত, রন্ধন করেন কৃষ্ণা নিত্য নিয়মিত। অর্থাৎ এখানে কৃষ্ণা কাকে বলা হয়েছে? কৃষ্ণা এখানে বলা হয়েছে দ্রৌপদীকে। দ্রৌপদী প্রতিদিনের মতো নিত্য নিয়মিত রান্নার করার কথা বলা হয়েছে। ভোজন করিয়া যত নিযুক্ত ব্রাহ্মণ, তাহার মাধ্যমে যদি হয় লক্ষ্যজন। খাদ্যদ্রব্য পরিপূর্ণ থাকে সে সময়, অনায়াসে খায় তথা যত লোক যায়। অভক্তি ভক্তির ভাব না হয় বিদিত, সে কারণে কালাতীত যাইতেছে উচিত। 10 দণ্ড নিধা যাবে উত্তীর্ণ হইবে, পাক সমাপন করি যাক সেন খাবে। শয়নের উদ্যোগ করিবে সর্বজন, সেই কালে শিষ্য সহ যাবে তপোধন। তবে যদি মধ্যাহ্নে কালের অনুসারে, যে জন করো এই ভক্তি ভাবে বলি তাকে। সন্দেহ ভাঙ্গিতে ইথে তোমা ভিন্ন নামে, পরীক্ষিতে যাবে দাদা দিকে নচে গোসাই। দুর্যোধন ও নৃপতির নম্র কথা শুনে কৃপা করিতে লাগিল যে মহামুনি। কোন ভার দিলে রাজা এই কোন কথা, তব প্রীত হেতু আমি যাইব সর্বদা। জানিব সত্যের ভাব রাজা যুধিষ্ঠিরে, দ্বিতীয় করিব স্নান পুষ্করের নীরে। তৃতীয় তোমার বাক্য করিব এ কাজ,
শীঘ্রগতি বিদায় কর যে মহারাজ। শুনিয়া আনন্দমতি রাজা দুর্যোধন সবান্ধবে প্রণাম করিল যে হৃষ্ট। বহুবিধ বিনয় বহুবিধ বিনয় করিল সর্বজনে, সেই মতো সাদরে সম্ভাষিকে শিষ্যজনে। বিদায় হইয়া মনি করিল যে গমন, রচিল আনন্দ মনে রাজা দুর্যোধনে। যত দাসী দাস বিরূপে না হও কভু আত্মপক্ষ জনে, পালিবে এসব কথা পরম যে যতনে। নহুষ যজাতি আদি পূর্ব বংশ যত, পৃথিবী পালিতে সবে করি এই মতো। সে সভা হইতে তব বিপুল যে বৈভব, দ্বিগুণ পাইবে মো শোভা, দ্বিগুণ পাইবে শোভা, হইলে এই সব। এত শুনি সুবিনয় বলে গুরুপতি, যাহা করিয়াছি আমি আপনি সকতে। অতঃপর যাহা হয় তব উপদেশ আপনি করিয়া কৃপা কহিতে যে বিশেষ। পালন করিব যত্নে তব এই কথা, আপনি হইয়া মম জ্ঞান চক্ষু দাতা। পূর্ব পিতামহগণ ছিল উগ্র তপা, সে কারণে কর প্রভু এত দূর কৃপা। এখনো হইল প্রভু সফল জীবন, এরূপে অনেক স্তুতি কইল যে দুর্যোধন। হেনুমতে কথোপকথন মনিরাজ, পরম আনন্দমতে কৌরব সমাজ। নানা বাক্য কথায় কৌতুক মনসুখে, মুনিরে করিল বশ যত সভার লোকে। একদা একান্তে বসি রাজা দুর্যোধন, একদা একান্তে বসি রাজা দুর্যোধন, ডাকিল শকুনি বন ভাই দুঃশাসন। কর্ণে সম্বোধিয়া কহে কৌরব প্রধান, আমারও বচন সখা কর অবধান। বিচারে করুন আমি মনে মনে, পঞ্চ ভাই পাণ্ডবেরা রহে কাম্য বনে। দ্রুপদ নন্দিনী কৃষ্ণা লক্ষ্মীর সমান, তাহার প্রসাদে সবে পাই পরিত্রাণ। সূর্যের কৃপার ফলে কিঞ্চিত রন্ধনে, পরম সন্তোষ তাহা ভঞ্চিল খোঁজে জনে। যত লোক যায় তথা সবে অন্ন পায়, যত লোক যায় তথা সবে অন্ন পায়। যতক্ষণ যাজ্ঞ শ্রেণী কিছু নাহি যে খায়। অর্থাৎ এই যে পঞ্চপাণ্ডবদের আশ্রমে সব মুনি ঋষি ব্যাসের রচিত গাথা ভারত উপাখ্যান, জীবে উদ্ধারিতে এই পুণ্যের শোভা। রাধে রাধে প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনলেন
হস্তিনায় সশস্য দুর্বাসর বসার আগমনের কাহিনীর। আপনাদের কেমন লাগলো মহাভারত পাঠ অবশ্যই লিখে জানাবেন, কমেন্ট লিখবেন। রাধে রাধে, শুনতে থাকুন মহাভারত পাঠ। আজকের মতন এখানে জানাচ্ছি বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই শুনতে থাকবেন মহাভারত পাঠ। নমস্কার।